আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। তালিম শুরু করা হচ্ছে। ফাজাইলে জিকির থেকে পড়া হচ্ছে ৬। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমান, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কালাম হইল ৪টি কালেমা, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এগুলির মধ্যে যে কোনোটি ইচ্ছা আগে এবং যে কোনোটি ইচ্ছা পরে পড়া যাইতে পারে, কোনো খাস তরতিব নাই। এক হাদিসে আছে এই কালেমাগুলি কুরআন পাকেও রহিয়াছে। ফায়দা অর্থাৎ কুরআন পাকে এই কালেমাগুলির বহু জায়গা আসিয়াছে। এগুলির পড়া হুকুম ও ইহার প্রতি উৎসাহিত করা হইয়াছে। প্রথম পরিচ্ছেদে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হইয়াছে। এক হাদিসে আসিয়াছে, তোমরা ঈদ সমূহকে এই সমস্ত কালেমা দ্বারা সুসজ্জিত করো, অর্থাৎ এগুলি বেশি পরিমাণে পড়াই হইল ঈদের সৌন্দর্য। সাদ একদা গরিব মুজাহেদ সাহাবিগণ একত্র হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইলেন এবং আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী লোকেরা সকল উচ্চ মর্যাদা ও চিরস্থায়ী নিয়ামত সমূহ লইয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, তাহা কেমন করিয়া? তাহারা আরজ করিলেন, নামাজ রোজা তো তাহারা আমাদের সহিত শরীক রহিয়াছে, আমরাও করি তাহারাও করে, কিন্তু তাহারা মালদার হওয়ার কারণে সদকা করে, গোলাম আজাদ করে, আর আমরা এইসব বিষয়ে অক্ষম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, আমি কি তোমাদেরকে এমন জিনিস বলিয়া দিব যাহার উপর আমল করিয়া তোমরা পূর্ববর্তী লোকেদেরকে ধরিয়া ফেলিবে এবং পরবর্তীদের হইতেও আগে চলিয়া যাইবে? আর কেউ এই আমলগুলি করা ব্যতীত তোমাদের যে উত্তম হইবে না? সাহাবীগণ আরজ করলেন, নিশ্চয় আমাদিকে বলিয়া দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ৩৩ বার করিয়া পড়িতে থাকো। তাহারা পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু সেই জামানার মালদার লোকেরও একই নমুনা ছিলেন। খবর জানিতে পারিয়া তাহারাও পড়িতে আরম্ভ করিলেন। গরিব মুহাজিরগণ পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মালদার ভাইয়েরাও ইহা শুনিয়া পড়িতে আরম্ভ করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, ইহা আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি যাহাকে ইচ্ছা দান করেন, কে বাধা দিতে পারে? অন্য এক হাদিসেও উক্ত ঘটনা অনুরূপ বর্ণিত হইয়াছে। ইহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, তোমাদের জন্য আল্লাহ তাআলা সদকার সমতুল্য আমল রহিয়াছেন। সুবহানাল্লাহ একবার বলা সদকা, আলহামদুলিল্লাহ একবার বলা সদকা, স্ত্রীর সহিত সহবাস করা সদকা। সাহাবীগণ আশ্চর্যের সহিত জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর সহিত নিজের খায়েশ মিটানো হয়, ইহাও সদকা হইয়া যাইবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, যদি সে ব্যক্তি হারামে লিপ্ত হয় তবে কি তাহার গুনাহ হইবে না? সাহাবীগণ আরজ করিলেন, অবশ্যই হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, এমনিভাবে হালালের মধ্যে সদকা ও সওয়াব রহিয়াছে। ফায়দা অর্থাৎ হারাম কাজ হইতে বাঁচিয়া থাকার নিয়তে স্ত্রীর সহিত সহবাস করা নেকি ও সওয়াবের কারণ হইবে। এই ঘটনা সম্পর্কিত অন্য এক হাদিসে স্ত্রীর সহবাসে নিজের খায়েশ মেটানো হয়। এই প্রশ্নের উত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ইরশাদ নকল করা হইয়াছে যে, বলো দেখি, যদি সন্তান জন্ম লাভ করে অতঃপর সে যৌবনে পৌঁছে, আর তোমরা তাহার সম্পর্কে উচ্চ আশা পোষণ করো, এমন সময় সে মারা যায়, তবে কি তোমরা সওয়াবের আশা করিবে না? সাহাবীগণ বললেন, অবশ্যই সওয়াবের আশা করিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, কেন? তোমরা কি তাহাকে পয়দা করিয়াছ? তোমরা কি তাহাকে হেদায়েত দান করিয়াছিলে? তোমরা কি তাহাকে রিজিক দান করিয়াছিলে? না, বরং আল্লাহ পাকই পয়দা করিয়াছেন, তিনি হেদায়েত দান করিয়াছেন, তিনি রিজিক দিয়াছেন। অনুরূপভাবে সহবাসের দ্বারা তোমরা বীর্যকে হালাল স্থানে রাখিয়া পাক, অতঃপর উহা আল্লাহ তাআলার কবজায় চলিয়া যায়। তিনি ইচ্ছা করিলে উহাকে জিন্দা করেন, অথবা উহার দ্বারা সন্তান পয়দা করেন, অথবা উহা মৃত্যু ঘটান, সন্তান পয়দা করেন না। এই হাদিস হইতে বোঝা যায় যে সহবাস সন্তান লাভের কারণ হয় বলিয়া নেকি ও সওয়াব পাওয়া যায়। ৮। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার পড়ে এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পড়িবে, সেই ব্যক্তির গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হইলেও মাফ হইয়া যাইবে। ফায়দা গুনাহ সমূহের ক্ষমার ব্যাপারে পূর্বে কয়েকটি হাদিসের ব্যাখ্যায় বলা হইয়াছে যে, এইসব গুনাহ বলিতে
আলেমদের মতে সগীরা গুনাহ বুঝায়। এই হাদিসে 3টি কালেমা 33 বার এবং লা ইলাহা ইল্লাল্লাহ একবার আসিয়াছে। পরবর্তী হাদিসে 2 কালেমা 33 বার করিয়া এবং আল্লাহু আকবার 34 বার আসিয়াছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করিয়া পড়ার হুকুম করিয়াছিলেন। এক আনসারী সাহাবী স্বপ্নে দেখিলেন, কেউ বলিতেছে প্রত্যেকটি কালেমার 25 বার করিয়া পড়ো এবং এইগুলির সহিত লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার পড়ো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই স্বপ্নের কথা আরজ করিলে তিনি ইহা কবুল করিয়া নেন এবং এইরূপ করার অনুমতি প্রদান করেন। এক হাদিসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই 3 কালেমাকে প্রত্যেক নামাজের পর 11 বার করিয়া পড়ার হুকুম করা হইয়াছে। আর এক হাদিসে 10 বার করিয়া বর্ণনা হইয়াছে। এক হাদিসে লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার, বাকি 3 কালেমা প্রত্যেকটি 33 বার বর্ণিত হইয়াছে। এক হাদিসে প্রত্যেক নামাজের পর উপরোক্ত 4 কালেমা 100 বার করিয়া বর্ণিত হইয়াছে। এই সমস্ত রেওয়াত হিসনে হাসিন কিতাবে বর্ণিত হইয়াছে। সংখ্যার এই পার্থক্য মানুষের বাহ্যিক অবস্থার পার্থক্যের কারণে হইয়াছে। অবসর ও ব্যস্ততার হিসাবে মানুষ বিভিন্ন রকমের হয়। যাহারা অন্যান্য জরুরি কাজে মশগুল থাকে তাহাদের জন্য কম সংখ্যা, আর যাহারা অবসর তাহাদের জন্য বেশি সংখ্যা নির্ধারণ করা হইয়াছে। মুহাক্কিক আলেমগণ অভিমত এই যে হাদিসে এই সমস্ত সংখ্যা দেওয়া হইয়াছে সেইগুলিকে বজায় রাখা জরুরি, কেননা যে জিনিস ওষুধ হিসেবে ব্যবহার করা হয় ইহাতে পরিমাণ ঠিক রাখাও গুরুত্বপূর্ণ। 9, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কতিপয় পশ্চাৎগামী কালেমা এমন রহিয়াছে যে যাহার পাঠকারী বিফল হয় না। সেই কালিমাগুলি হইল প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করা। ফায়দা, এই কালেমাগুলিকে পশ্চাৎগামী হয়তো বা এই জন্য বলা হইয়াছে যে এগুলিকে নামাজের পর পড়া হয়, অথবা এই জন্য যে গুনাহের পর এগুলি পড়ার দ্বারা গুনাহকে ধৌত করিয়া দেয় এবং মিটাইয়া দেয়, অথবা এই জন্য যে এই কালেমাগুলি একটির পর আরেকটির পড়া হয়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে নামাজের পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার করিয়া এবং আল্লাহু আকবার 34 বার পড়ার হুকুম করা হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইরশাদ ফরমাইলেন, তোমাদের মধ্যে কি এমন কেউ নাই যে প্রতিদিন উহুদ, যাহা মদিনা মুনাওয়ারার একটি পাহাড়ের নাম, পরিমাণ আমল করিবে? সাহাবায়ে একরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ইহার ক্ষমতা রাখে যে এত বড় পাহাড় পরিমাণ আমল করিবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, প্রত্যেক ব্যক্তি ক্ষমতা রাখে। সাহাবীগণ আরজ করিলেন, ইহা কিভাবে হইতে পারে? ইরশাদ ফরমাইলেন, সুবহানাল্লাহ সওয়াব উহুদ হইতে বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ সওয়াব উহুদ হইতে বেশি, আলহামদুলিল্লাহ এর সওয়াব উহুদ হইতে বেশি, আল্লাহু আকবার এর সওয়াব উহুদ হইতে বেশি। ফায়দা, অর্থাৎ এই কালেমাগুলির প্রত্যেকটি এমন যে ইহা সওয়াব উহুদ পাহাড় হইতেও বেশি। এক পাহাড় কেন, না জানি কত পাহাড় হইতে বেশি। হাদিস শরীফে বর্ণিত হইয়াছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্ত আসমান ও জমিনকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। এক হাদিসে আসিয়াছে, সুবহানাল্লাহ এর সওয়াব পাল্লার অর্ধেক, আলহামদুলিল্লাহ পাল্লাকে পূর্ণ করিয়া দেয়, আর আল্লাহু আকবার আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করিয়া দেয়। আরেক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করা হইয়াছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আমার নিকট এইরূপ সকল বস্তু হইতে অধিক প্রিয় যাহার উপর সূর্য উদয় হয়। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, ইহার অর্থ হইল সমস্ত দুনিয়া আল্লাহর জন্য খরচ করিয়া দেওয়া হইতেও ইহার বেশি প্রিয়। কথিত আছে যে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাহার হাওয়াইত তখতে চড়িয়া কোথাও যাইতেছিলেন, পাখিরা তাহার উপর ছায়া করিয়া রাখিয়াছিল এবং জিন ও মানুষ ইত্যাদির লস্কর 2 সারিতে ছিল। তাহার এই তখত এক আবেদ ব্যক্তির উপর দিয়া অতিক্রম করিল। সে হযরত সুলাইমান আলাইহিস সালামের এই বিশাল ও ব্যাপক রাজত্বের প্রশংসা করিল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলিলেন, মুমিনের আমলনামায় এক তাসবিহ সুলাইমানের সমস্ত রাজত্ব হইতে উত্তম, কেননা সুলাইমানের রাজত্ব একদিন ধ্বংস হইয়া যাইবে আর এক তাসবিহ চিরকাল থাকিবে।